হাতে নিয়ে বলছি, বানানো কথা না। এটা আপনি ইউটিউবে সার্চ দেবেন, নিউজে পাবেন, নিউজ হয়েছে এটা নিয়ে। এমনকি নাস্তিকরা পর্যন্ত স্বীকার করেছেন শিল্পমন্ত্রী শহীদ মতিউর রহমান নিজামী এমন একজন ব্যক্তি, সফল শিল্পমন্ত্রী ছিলেন, যার মন্ত্রণালয়ে আজ পর্যন্ত 1 পয়সা দুর্নীতি হয়নি। সুবহানাল্লাহ কাল সকালে বুঝলেন, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, শ্রমিক নেতা বলে, স্যার আপনার জন্য একটু নাস্তার আয়োজন। তাই নাকি? রাজস্ব দিতে পারেন না সরকারকে, নাস্তার আয়োজন 1 ঘন্টা টাইম দিলাম, যত নাস্তার আয়োজন করেছেন বিক্রি করে টাকা ফান্ডে জমা দেন। আলহামদুলিল্লাহ বলেন। এই তো শ্রমিক নেতা বলে, স্যার আপনি দুপুরে কি খাবার খাবেন? বলে, এই দেখেন আমার টিফিন বাটি, রুটি আর একটু আখের গুড়। এটি হচ্ছে বাংলাদেশের একজন শিল্পমন্ত্রীর খাবার। আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো নবীর উত্তরসূরি যদি ক্ষমতায় আসে, আপনার সমাজে কোরআনের খাদেমেরা আসবে। এরা রাষ্ট্রপতি হবে না, এরা এমপি মন্ত্রী হবে না, 18 কোটি জনগণের খাদেমের মধ্যে খাদেমগিরি করার জন্য চেয়ারে বসবে। আপনার সুবিধার্থে এই ব্যক্তিদেরকে, কোরআনওয়ালাদেরকে বেছে বেছে এই চেয়ারে বসে দায়িত্ব দিতে হবে। কোন চোর, ডাকাত, লুচ্চা, বদমাইশকে আর ক্ষমতায় না। কোরআন নিয়ে যারা আপনাদের ডাকে, কোরআনী সমাজ যারা কায়েম করতে চায়, সাহাবায়ে একরামের আদর্শ মোতাবেক তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসাতে রাজি আছেন কীর্তিনগরের মুসলমান? কারা কারা দুটি হাত দেখা। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। শহীদ তাফসিরে ফি জিলালিল কোরআন লিখলো জামানার মুজাদ্দিদ সৈয়দ কুতুব, কালেমার ব্যাখ্যা লিখলো, কোরআনের এমন ব্যাখ্যা লিখলো যেই ব্যাখ্যা পড়ার কারণে ওই সময়ের কাফের জামাল নাসের নামটা সুন্দর, নাম যতই সুন্দর হোক, ওই সময়ে ও ছিল নব্য আবু জাহেল। এই সময়ে হাসিনা, মাহবুবুল আলম হানিফ, আতাউর রহমান আতা, যতই সুন্দর নাম হোক, পাক্কা আবু জাহেলের গোষ্ঠী। এরা যেখানেই পালা, টুডে অর টুমরো, টু ইয়ার টু নেক্সট ইয়ার যদি বেঁচে থাকে, এই বাংলাদেশের জনগণ তাদের বিচারের কাঠগড়ায় চোরের গোষ্ঠী চোরদের দাঁড়াতেই হবে। এদের কোন বংশকে আমরা কোনোদিন ক্ষমতায় দেব না ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আগামীতে কোরআনের পক্ষে যারা আছে তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় দিতে রাজি কারা কারা দুটি হাত দেখতে চায়। আল্লাহর নবী, বিশ্ব নবীর বড় স্ত্রী খাদিজা, সে এমন ভাবে আমি আল্লাহর সাথে বাণিজ্য করেছে জান আর মাল দিয়ে, আমি আল্লাহ বড় খুশি হয়ে গিয়েছি। 1 নম্বর সংবাদ দাও খাদিজার জন্য আমি আল্লাহ তাআলা আরশে মহল্লা থেকে সালাম পাঠিয়েছি। শুধু তাই নয়, যে জানায়া দাও আমার নবীকে যেন তিনি আর কবরের পাশে বসে না থাকেন। খাদিজার কবরে মুনকার নাকির আসবে না। মুনকার নাকিরের সওয়ালের জবাব আমি আল্লাহ রব্বুল আলামিন আরশ থেকে আদায় করে দিয়েছি। ও মুসলমান, কীর্তিনগরের মুসলমানেরা, আল্লাহর পথে থাকলে একজন মহিলা উম্মতের মা, আল্লাহ যদি তাকে সালাম পাঠায়, আজকের মহিলারা যারা কোরআন পড়বে, স্বামীর খেদমত করবে, কোরআনের পক্ষে কাজ করবে, যতটুকু পারে দান সদকা করবে, ফরজ ইবাদত নামাজ রোজা করবে, আর ইসলামের পথে থাকবে। যদি প্রয়োজন কখনো হয়, আম্মাজান খাদিজা সম্পদ দিয়েছেন, প্রয়োজন বোধ হলে ইসলাম প্রতিষ্ঠার জন্য মেয়েরাও ইসলাম প্রতিষ্ঠার কাজে রাস্তায় নামতে পারবে পর্দার সাথে। এটা মানেন তো? তারা মেনেছে। সাহাবায়ে একরাম এই কাজ করতেন। একজন মহিলা শুধু নিজেরা যান নাই, যখন রাসূল নিষেধ করলেন, 6 মাসের একটা বাচ্চা, তাকে নবীর কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই বাচ্চাটাকে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান। ভাই কষ্ট পাচ্ছেন নাকি? আল্লাহ নবী বললেন, ও মহিলা, তুমি কি পাগল নাকি? এই বাচ্চাকে নিয়ে আমি কি করব? কই, হুজুর জানি আমার এই 6 মাসের বাচ্চা কিচ্ছু করতে পারবে না, তবে রাসূল কাফেরদের তীর যদি আপনার দিকে আসে, আমার এই বাচ্চাটাকে একটু উঁচা করে ধরবেন, আমার আপনার দিকে নিক্ষেপ করা তীর আমার 6 মাসের এই নবজাতক তার হৃদয়ে নিয়ে, শরীরে নিয়ে শহীদ হয়ে যাবে। আপনি রাসূলের গায়ে যেন একটা তীর লাগতে না পারে। ও মুসলমান, কোরআনের পক্ষে যারা থাকে, ইমানদার তো তারা। ইকামত দিনের কর্মীরা দেখেছেন, শহীদ আল্লামা সাঈদীর মিথ্যা ট্রাইব্যুনাল গঠন করে স্বৈরাচার হাসিনা যখন হত্যা মামলার রায় দিল, মৃত্যুদণ্ডের রায় দিল, 185 জন শহীদ হয়েছিল আল্লাহর কোরআনের সম্মানে। কিয়ামত পর্যন্ত ইসলামী আন্দোলনের কর্মী যারা হবে, দিন প্রতিষ্ঠার
সুন্দর কাজ যারা করবে, এই দলের কর্মীরা নিজের আপন ভাইয়ের থেকেও বেশি আন্তরিক আরেকজন ভাইয়ের জীবন বাঁচানোর জন্য রাজপথে জীবন দেওয়ার প্রস্তুতি হয়ে থাকে। কত বাজে? আলহামদুলিল্লাহ। ভাই কষ্ট পাচ্ছেন না তো? ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد মুসলমান পুরুষেরা জবান ছেড়ে দিয়ে মা বোনেরা নিচু আওয়াজে পড়ুন আমার সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম وقال تعالى في شان محمد رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا আমি যদি কখনো তায়েফে যাই বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরলো কোথায়। আমি যদি কখনো ওহুদে যাই বলবো বালুকে ডেকে নবীজির দাঁত ভাঙলো কোথায়। বলে দাও তাই আজ আমাকে প্রতিশোধের দাবানল জ্বালাবো হেথায়। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি
আলহামদুলিল্লাহ, বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী, আমার প্রিয় জন্মভূমি কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার অন্তর্গত হরিনারায়ণপুর কীর্তিনগর পুরাতন জামে মসজিদের উদ্যোগে ও গ্রামবাসীর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিতব্য প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মোহতারাম অতিথিবৃন্দ, আমার পূর্বে আলোচনা করেছেন মধুপুর হদিরুন্নেসা মাধ্যমিক বিদ্যালয়ের মোহতারাম ধর্মীয় শিক্ষক বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ মাওলানা মোহাম্মদ বজলুর রহমান সাহেব। আরও কথা বলেছেন মাওলানা ইয়াসিন আলী, ইমাম ও খতিব কীর্তিনগর পুরাতন জামে মসজিদ। মাগরিবের পর থেকে কথা বলেছেন অন্যান্য উলামা ইকরাম, বিশেষ করে মাওলানা ইয়াসিন আরাফাত। মাহফিল সঞ্চালনায় সুপ্রিয় সঞ্চালক, প্রিয় ভাই যিনি যোগাযোগ আমার সাথে মেনটেন করেছেন, কীর্তিনগর পুরাতন জামে মসজিদের মোহতারাম সাধারণ সম্পাদক সেক্রেটারি সোহরাবউদ্দিন ভাই, মঞ্চে উপবিষ্ট হাজারাত উলামা ইকরাম, সামনে বসা বাবার বয়সী মুরব্বিয়ান আজম, প্রাণ প্রিয় তরুণ যুবক ভালোবাসার ভাইরা, পর্দার আড়ালে থাকা অবলা সরলা সর্বগুণে গুণান্বিতা মা ও বোনেরা, অতি আদরের কচি কচি সোনামণিরা, মিডিয়ার ভাইয়েরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আলোচনার শুরুতেই সকল ধর্মপ্রাণ মুসলমানদের কাছ থেকে আন্তরিক দোয়া পাবার আশায় রসুলের শেখানো ভাষায় আবারও দিচ্ছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাফসীর মাহফিলে আসতে পেরে বেজার না খুশি? জোরে কোন বেজার না খুশি? অল্প না বেশি? যেই মাহফিলে বসার কারণে জীবনের 10টি করে গুনাহ প্রতি নিঃশ্বাসের বিনিময়ে আল্লাহ মাফ করে দিচ্ছেন, সুবহানাল্লাহ। আরো জোরে আল্লাহর নিয়ামত পুরস্কার দেবে, এই বর্ণনা শুনে যদি কেউ একবার ইমানের সাথে সুবহানাল্লাহ বলে, বুখারী শরীফের হাদিস, এই জমিন থেকে আকাশ প্রায় 500 বছরের রাস্তা ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়ে ভরে দেয়। সুবহানাল্লাহ। যারা বললেন না লস করেছেন, আর একবার পড়ুন সুবহানাল্লাহ। এই জান্নাতি বাগানে বসার কারণে 10টি করে জীবনের গুনাহ মাফ হয়, 10টি করে নেকি হয়। প্যান্ডেলের বাইরে যারা আছেন তারা কিন্তু এটা পাবে না। তাই আল্লাহ তাদের মতো কপাল পোড়ো না করে কোরআনের মেহমান করেছে, বেজার না খুশি? সেই আল্লাহ তাআলাকে শুকরিয়া আদায় জানাচ্ছি, পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথী বিশ্বসভার সভাপতি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শাহাদত কামনা করছি। 2024-এর 5ই আগস্টকে কেন্দ্র করে স্বৈরাচার ফ্যাসিবাদ 17.5 বছর পরে জগদ্দল পাথরের মতো বসেছিল এই জাতির উপরে। তাদেরকে পতনের জন্য যেই ইমানদার ভাই বোনেরা জীবন দিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আহত হলেন প্রায় 40,000-এর কাছে, পঙ্গুত্ব বরণ করলেন প্রায় 11-12 হাজার, জীবন দিলেন প্রায় 2,000-এর কাছে। আল্লাহ তাআলা যেন জীবন দেওয়া ভাই বোনদের শাহাদতের সর্বোচ্চ আলা মাকাম দান করেন, বলেন আমিন। তাদের রক্তের বিনিময়ে আগামীর বাংলাদেশ যেন আল্লাহ কোরআনুল কারীমের বাংলাদেশ হিসেবে কবুল করে নেন, জোরে কন্না আমিন। মাগফিরাত কামনা করছি। কীর্তিনগর পুরাতন জামে মসজিদের উদ্যোগে এলাকাবাসীর সহযোগিতায় মাহফিল হচ্ছে। এই এলাকার আমবাগান বাসবাগান কবরস্থানে যত ইমানদার ইমানের সাথে কবরে শুয়ে আছে, মাহফিলকে ওসিলা করে রব্বুল আলামিন যেন তাদের কবরে আযাবকে মাফ করে দেয়, জোরে বলেন আমিন। বই নিয়ে এসেছি, 3টা প্রশ্নের উত্তর যারা দিতে পারবে তাদেরকে বই গিফট করা হবে, মারহাবা বলেন। তাহলে আলোচনা মনোযোগ দিয়ে না শুনলে প্রশ্নের উত্তর দেওয়া যাবে? যেই আলোচনা আমি করব ঘন্টা খানিক ধরে, এই আলোচনার উপরেই কুইজ থাকবে। অংশগ্রহণ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, বয়োবৃদ্ধ থেকে শুরু করে ছাত্র পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত।
কি অংশগ্রহণ করবেন তো? কারা কারা করতে রাজি আছেন একটু হাত দেখান। মারহাবা মারহাবা। আলহামদুলিল্লাহ, জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা এই বাবাকে যেন ঈমানের খাঁটি ঈমান, জান্নাতে যাওয়ার সকল যেই ঈমানের কোয়ালিটি দরকার সেই ঈমানদার হিসেবে যেন আল্লাহ তাআলা কবুল করে নেন। বলেন না আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তার পথে তার মতে স্লোগান দেওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন। কেন স্লোগান তার মতে দেবেন না? বিপদ আপদে পড়লে তো সেই আল্লাহর কথাই স্মরণ করতে হয়, করে না ভাই? দেখবেন বাংলাদেশে অনেক সময় রেকর্ড বাজে, একটা গান আছে, গান না এটা গজল, আল্লাহ তাআলার শানে একটু চাওয়া পাওয়ার শানে। বলবো কি? আমার সাথে বলতে হবে যারা পারেন। এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, কবুল করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। বলেন কবুল করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, কবুল করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। শহীদ নিজামী মুজাহিদের বাংলাদেশ, আল্লামা সাঈদীর বাংলাদেশ। এই দেশ আলেম ওলামার দেশ, এই দেশ আল্লাহর দেশ, এই দেশ কোরআন সুন্নাহর দেশ, মসজিদ মাদ্রাসা ইমাম মুয়াজ্জিনের দেশ, 91 মুসলমানের দেশ। অতএব এই দেশের আগামী সংসদ আল্লাহর কোরআন দ্বারা পরিচালিত হবে, কোরআনই সংসদ প্রতিষ্ঠা করবে। রাজি কারা কারা দুটি হাত দেখতে চায়? এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, কবুল করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আবু সাঈদ মুগ্ধর বাংলাদেশ, আলী রায়হানের বাংলাদেশ। ঠিক না বেঠিক? শহীদ ইয়ামিনেরই বাংলাদেশ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাংলাদেশ, মসজিদ মাদ্রাসার বাংলাদেশ, আলেম ওলামার বাংলাদেশ। তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা, আমরা তাদের বংশধর। ঠিক না বেঠিক? শহীদ ইমানদারদের বংশধর আমরা। কথা কোন ঠিক কিনা? আমরা বঙ্গবন্ধু আর বঙ্গবল্টু চিনি না, কোন ব্যক্তিকে চিনি না, আমরা চিনি আল কোরআন আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে। অতএব আমাদের আদর্শের মাইল ফলক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাদের উত্তরসূরি উলামায়ে ইকরাম। ঠিক না বেঠিক? জোরে কোন মুসলমান? আলেম ওলামার বাংলাদেশ, মসজিদ মাদ্রাসার বাংলাদেশ, আপনার প্রেমে শহীদ যারা, আমরা তাদের বংশধর। এই ওলি আল্লাহর শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। লা ইলাহা, জিকির করেন। আর ওই যে পেছনের বাবারা ভাইরা, এই যে তোমাদের বলছি, তোমরা বসে আছো, একটু আমার দিকে আগাই আসো, ফাঁকা জায়গা পূরণ করো। 3 জায়গায় শয়তান ঢোকে। স্বামী স্ত্রী রাত্রে শুইলে মাঝে ফাঁকা রাখলে শয়তান ঢোকে, ঢুকে বলে স্বামী আমার যেমন তেমন, দেওর আমার মনের মতো। এই কামের আছে মনে হয়, বিয়ে করেনি তারা বলছে ঠিক, তার মানে তাদের সাথে সংযোগ আছে নাকি? নাউজুবিল্লাহ। শয়তান এবার স্বামীকে যায় ওয়াসওয়াসা দেয়, কয় যে আরে বউ আমার কি, শালিটাই তো দেখতে ভালো। কি কথা কয় না?
রাসূল এই জন্য বলছেন স্বামী স্ত্রী যখন রাত্রে শোবে ফাঁকা রাখা যাবে না, একে অপরের সাথে মিলেমিশে শোবে। 2 নম্বর নামাজের কাতারে ফাঁকা রাখা যাবে না, এই জায়গায় শয়তান ঢুকবে, খুশু নষ্ট করবে, তখন নামাজের ভেতরে দুনিয়াবি চিন্তা আসবে। 3 নম্বর মাহফিলের মঞ্চে বসবে, ফাঁকা রাখা যাবে না, যার জায়গা ফাঁকা থাকবে ইবলিস শয়তান এসে ওয়াসওয়াসা দেবে, এত সামনে যার ফাঁকা আছেন জায়গা, কোরআন মধু, আমরা কোরআনের মৌমাছি, নিজ দায়িত্বে ফাঁকা জায়গা পূরণ করুন আর জিকির করুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নামের জিকির করেন যারা, আল্লাহর কাছে প্রিয় তারা। ঠিক কিনা বলেন? কার নামের জিকির? কার নামের জিকির? আল্লাহ নামের জিকির করেন যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, আল্লাহর জান্নাত পাবে তারা। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু। নারায়ে তাকবীর। মাওলানা রুহুল আমিন সাহেবের আগমন। মাথার তাজ ওলামায়ে একরাম, আল্লাহ তাআলা যেন ভাইকে এ জাতির নেতৃত্বের জন্য কবুল করেন, বলেন আমিন। আমরা তার জন্য এই নেতৃত্ব চাচ্ছি না ভোটের, আল্লাহ যেন তাকে রাহাবারি করে তাদের দেখানো পথে আমাদেরকে হেদায়েত নিয়ে ইকামত দ্বীনের কর্মী হিসেবে আল্লাহ কবুল করে নেয়, বলেন না আমিন। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা আলোচনার ভেতরে চলে যাই। আমি কোরআনুল কারীমের সূরা আস-সফ, সূরার নাম কি? বাদাম ভাজা খাবেন না, কোরআনের আলোচনা হচ্ছে। আমি যদি বলি মেহমান খানা থেকে যা যা আমাদের জন্য খাবার আছে সব নিয়ে আসেন, খাওয়া শুরু করি আর ওয়াজ করি, আপনারা মানবেন? আমি বক্তা হয়ে, আমি হুজুর হয়ে খাইয়ে ওয়াজ করতে গেলে যদি ছোটরা না মানে, ছোটরা বাদাম ভাজা খাবে, আমি ওয়াজ শোনাবো কে? কোরআনের থেকে রহমত যদি পেতে চাও, ও কীর্তিনগরের মুসলমানেরা, ও মা বোনেরা, বাদাম ভাজা, বুট ভাজা, ছোলা ভাজা যা আছে পকেটে পড়ো, বাড়ি যায় খায়ো, চুপ করে আলোচনা শোনো, কোরআনের ছাত্র হয়ে যাও। রাসূল বলেছেন যারা তলেবে ইলম হয় তথা কোরআনুল কারীমের ছাত্র হয়ে যায়, আল্লাহ তাআলা তাদের সম্মান দেয়, জীবনের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে, আরেকবার জোর হলো না? আল্লাহকে খুশি করে বলেন সুবহানাল্লাহ। শুধুই তাই নয়, জীবনের গুনাহ রব্বুল আলামিন মাফি করেন না। আল্লাহর নবী বলেন এই কোরআনের ছাত্র তারা, কোরআন থেকে যারা আলোচনা করে আর যারা শোনে, তাদের প্রতি কদমের নিচে আল্লাহ রব্বুল আলামিন রহমতের ফেরেশতাদের চাদর, রহমতের ফেরেশতাদের নূরের পাখা বিছিয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা কোরআনের মাহফিলে এসেছি, আমরা কোরআনের ছাত্র, হ্যাঁ? তাহলে জীবনের গুনাহ মাফ হবে, আল্লাহ সম্মান দেবে, জোরে কোন সুবহানাল্লাহ। অতএব যারা বাইরে আছেন দ্রুত চলে আসেন, আমরা এবার আলোচনা করব, মনোযোগ দিয়ে শোনেন। আলোচনা শেষে কুইজ, প্রশ্ন উত্তর আছে, মনে আছে তো? তাহলে আমি কোন সূরা থেকে তেলাওয়াত করলাম? সফ। জোরে বলেন, সূরার নাম কি? সূরা সফ, আয়াতে কারিমা 10। আয়াতে কারিমা কি? আসুন আমরা নির্ধারিত বিষয় আলোচনা করি। আমার আজকের আলোচ্য বিষয়, আল্লাহ রব্বুল আলামিন যেই বাণিজ্যের সন্ধান দিলেন আমাদেরকে, আল্লাহ তাআলা যেই বাণিজ্য করার সন্ধান দিলেন, নির্দেশ দিলেন, বিষয়ের নাম কি বলেন তো? আল্লাহ তাআলা যেই বাণিজ্য বা ব্যবসা করার সন্ধান দিলেন, কথা কয় নাকি? এটা বিষয়ের নাম, আজকের আলোচ্য বিষয়ের নাম। আল্লাহ যেই বাণিজ্য করার কি সন্ধান দিলেন, যেই বাণিজ্য করার সন্ধান দিলেন। আমার সাথে প্রত্যেকে তেলাওয়াত করেন, জবান ছেড়ে পড়েন, না পারলে ঠোঁট মেলাবেন, ঠোঁট নাড়াবেন, যাতে আল্লাহ কোরআন তেলাওয়াতের নূর
অন্তরে গাঁথিয়ে দেন, জীবনে গুনাহ মাফ করে দেন। বলেন না আমিন। জবান সেরে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাওজুল আযীম। ইরশাদ হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ও ঈমানদাররা, ও কীর্তিনগরের মুসলমানেরা, আমি আল্লাহ তাআলা কি তোমাদেরকে এমন একটা বাণিজ্যের সংবাদ দেব যেই বাণিজ্যটা যদি তোমরা করা শুরু করো তাহলে এই বাণিজ্য শুরু করা নিয়ত করার সাথে সাথে আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দেব। শুধু মাফ করব না, পরকালে যেখানে বিচার হবে আমি আল্লাহর দেওয়া বাণিজ্য যদি মেনে নিয়ে চলতে পারো, জীবনে মেনে নিয়ে কাজ করতে পারো, আমি আল্লাহ পরকালে মর্মান্তর কঠোর শাস্তি থেকে তথা জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেব। তাহলে আল্লাহ তাআলা একটা বাণিজ্যের কথা বললেন, বাণিজ্যটা কি এইবার শুনেন। রব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা আল্লাহ ও তার রাসূলের উপর বিশ্বাস স্থাপন করবা। বিশ্বাস করবেন কার উপরে? তার মানে ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহর উপর ঈমান আনার মানে কি? বাচ্চা যখন হবে না, 15-20 বছর পার হয়ে গেছে, দূর ছাতার কোণে চাই, খাজা বাবা বাচ্চার হইল না, একটা বাচ্চা দাও। এটা তো ইমানদার কথা কম। মহিলাগণ একটু, মহিলাদের তো নাকি 2টা প্যান্ডেল, জায়গা কি হয়ে গেছে নাকি? মা বোনেরা মাশাআল্লাহ, আসলে বাংলাদেশের নারীদের সংখ্যা বেশি। জি মাশাআল্লাহ, অনেক আসছে, লিল্লাহে তাকবীর। মা বোনদের সম্মানে একটু তাকবীর দেন, নারে তাকবীর। মহিলাগণের আগমন, মহিলা শ্রোতাদের আগমন, আল্লাহ তাআলা যেন এই কোরআনের মাহফিলের ওসিলা করে মা বোনদের জীবনে গুনাহ মাফ করে জান্নাতে যাওয়ার সকল কোয়ালিফিকেশন দান করেন, বলেন আমিন। ও মা বোনেরা, প্রজেক্টরে মনে আছে তো নাকি? প্রজেক্টরে আমাকে দেখছেন, এই আমাকে যেখানে দেখছেন এই সামনাসামনি আপনারা একটু এগিয়ে বসেন, তবে পর্দা ফাটাই ফেলেন না, তাহলে আবার বিপদ। যে যতটুকু জায়গা সামনে আছে একটু এগিয়ে বসুন, পেছনে যেই মা বোনেরা আসছে তাদের বসার একটু জায়গা করে দেন, এতটুকু রিকোয়েস্ট। সম্মানিত উপস্থিতি, আসলে মা বোনেরা অনেক আছে, তারা
যেমন ভালো কাজেও আসে, আবার খারাপ কিছু হলে তারা কিন্তু ছড়াই বেশি। মনটা একটু সহজ সরল মন বেশি, তো বিশ্বাস করে ফেলে অল্পতে। তবে আবার সন্দেহ ঢুকলে কিন্তু আবার কমে ছাড়ে না। বেশি বললাম না? ঠিক আছে, হ্যাঁ, আপনারা জবাব দেবেন না, মনে হয় পাশে কেউ বসে আছে নাকি, শুনছে নাকি? মেয়ে লোকের বাইনা ওর সাথে না শুনি পারা যায় না। বাইনা যদি করে দিতে হবে সোনার গয়না, দেবেন না যতক্ষণ গয়না ওর সাথে মন খুলে কথাই আর কয় না। মেয়ে মানুষের বাইনা না রেখে পারা যায় না। তো মা বোনের, আপনাদের জন্য কংগ্রেচুলেশন, অভিনন্দন, আপনারা এগিয়ে বসুন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বাণিজ্যের সংবাদ দিচ্ছেন। কি বাণিজ্য? 1 নম্বর, ঈমান আনবেন শুধু আল্লাহ, আল্লাহ তার মানে আল্লাহর দেওয়া কোরআন, রসুলের দেওয়া জীবন আদর্শ, কোরআন আর সুন্নাহ মোতাবেক চলতে হবে। এটার উপর আগে ঈমান আনবেন, বিশ্বাস হৃদয়ে স্থাপন করবেন, মুখ দিয়ে স্বীকার করবেন, আমলে বাস্তবায়ন করবেন। পারবো তো ইনশাআল্লাহ? দ্বিতীয়, ঈমান এনেছেন ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় ধন সম্পদ এবং কি তোমার জীবন আল্লাহর পথে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদ সংগ্রাম করা লাগবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ যে বাণিজ্যের কথা বললেন, বাণিজ্য এখানে দুইটা। কয়টা বাণিজ্য? 1 নম্বর, বাণিজ্য করতে গেলে লাগবে কি? ঈমান। কথা কয় না, কি লাগবে? ঈমান। ঈমান আনবেন আল্লাহ তার তথা কোরআন আর সুন্নাহর উপরে 1%, 90% না 100%? 100% ঈমান এনেছেন আল্লাহর পথে, আল্লাহর মতে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় জান মাল দিয়ে সংগ্রাম করে যেতে হবে। তাহলে কি হবে? রব্বুল আলামিন বলছেন কি, এটাই তোমাদের জন্য শ্রেয়। তোমরা দুনিয়ায় জীবনের গুনাহ মাফ পাবা, পরকালে আমি আল্লাহ তোমাদের জান্নাতে দাখিল করব। সুবহানাল্লাহ। থাক, সুবহানাল্লাহ তাবারকাত পরে বলেন, আস্তে করে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একটু জোরে কোন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ও কীর্তিনগরের মুসলমান, যদি এই আলোচনা থেকে আমি আল্লাহ তাআলা আরশে মহল্লা থেকে 1500 বছর আগে ঈমানদারদের যেই বাণিজ্য করার পরামর্শ দিয়েছি, ঈমান এনে আল্লাহর পথে ধন সম্পদ দিয়ে এবং কি তোমার জীবনটা দিয়ে লড়ে যাও, লড়তে লড়তে শহীদ হয়ে যাও, আর বেঁচে থাকলে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সৌভাগ্য তুমি অর্জন করো। যদি এই কাজ করে যেতে পারো, আমি আল্লাহ তোমাকে কি দেব বাকি রাখি নাই, জানাই দিলাম। সুবহানাল্লাহ বলেন। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাহ ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়িবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাওজুল আযীম। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের প্রতি যদি ঈমান আনতে পারো, জীবন দিয়ে অর্থ সম্পদ দিয়ে যদি জিহাদ করে যেতে পারো, কেমন ভাবে? আমি আল্লাহ তাআলা যতটুকু চেয়েছি, ও বান্দা জীবনের জিহাদটা কিভাবে করবা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভেতরে বলেন, বান্দারে তোমার পেট বাঁচানোর জন্য যতটুকু তুমি খরচ করো, পরিবার চালানোর জন্য যেভাবে তুমি খরচ করো, মনের তৃপ্তি, মনের প্রশান্তি মিটানোর জন্য তুমি যেভাবে খরচ করো, আমি আল্লাহর পথে সেইভাবে খরচ করতে হবে। নির্দেশনা আল আমিন হোসেন বিন ফারুকের। কার? জোরে কোন? আল্লাহ দেখো, যেই জবানে তোমার নাম উচ্চারণ করবে না, জবানের হিসাব নিয়েও চুপ থাকে কে দেখি এবার। জোরে কোন? নির্দেশনা কার? রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ও কীর্তিনগরের মুসলমান, আমি একটা শেয়ার করে দিই, যেহেতু আল্লাহর পথে খরচের কথা আসলো। গত জানুয়ারি মাসে আমার একটা ইউনিটের বৈঠক, একটা ওলামা ইউনিটের বৈঠক পরিচালনায় ইনফাক ফি সাবিলিল্লাহ এই বই থেকে আলোচনা ছিল। এখানে আমরা অনেকে মনে করি মসজিদে টাকা দেওয়া, এটাকে কি বলে বলেন না? তার মানে আপনারা মসজিদে টাকা দেন না নাকি? হুজুর মসজিদের কয়টা চুরি করেই থাকে না, দান করবো কখন? দান বাক্স চুরি হয় না ভাই? না আপনার এলাকায় চুরি হয় না, আমাদের দিকে হয়। আবার
মসজিদে টাকা দেই তো আমরা, তাহলে মসজিদে টাকা দিয়ে এই কাজটাকে কি বলে? আমরা জানি দান করা। মাদ্রাসায় টাকা দেওয়া এটাকে কি বলে? জোরে কোন না ভাই? এই যে মাহফিল করতে গেলে অনেক সময় টাকা পয়সা দেওয়া লাগে, নেওয়া লাগে, করা লাগে না ভাই? এটাকে কি বলি? আল্লাহ কোরআনে বলছে, বান্দা এত মূর্খতার পরিচয় দিও না। মসজিদ আমি আল্লাহর ঘর, মাদ্রাসা ইলম অর্জনের জায়গা, রসুলের ঘর, কোরআনের মাহফিল আমি আল্লাহর বাণী প্রচারের জায়গা। এই জায়গায় টাকা দিবা, পয়সা দিবা, দান মনে করে দিও না, কবিরা গুনাহ হয়ে যাবে। এবার একটু কনফিউজড আইছে, হুজুর তাহলে টাকা দিয়ে এটা কি? এটা খরচ। এটা খরচ। এটা কি ভাই? যখন আপনি দান মনে করবেন 1000 টাকা দিতে পারেন, আপনি 10 টাকা দিয়ে কাম সারবেন। কিন্তু আপনি আল্লাহ বলছেন তোমার জন্য যা প্রয়োজন আমি আল্লাহর জন্য সেই রূপ ভাবে খরচ করো। আল্লাহ কি করতে বলেছে? কথা কন না রে ভাই, খরচ করতে বলেছে। আপনি করলেন দান, আল্লাহ বলে খরচ, তাহলে কি আল্লাহর হক আদায় হবে? অতএব স্পষ্ট কথা, মসজিদে টাকা দেওয়া, সাপ্তাহিক হোক, বিশেষ কালেকশন হোক, যেটাই হোক, মাদ্রাসায় টাকা দেওয়া, মাদ্রাসায় যে কোনো প্রকারের সহায়তা করা, মাহফিল, কোরআনের মাহফিলে টাকা দেওয়া, এটা দান না, এটা খরচ। খরচ করবেন কিভাবে? আপনারও পরিবারের জন্য যেমন দরকার আল্লাহ বলেছেন আমাকে তেমনই দিতে হবে। এটাকে কি বলে? এইবার আপনার প্রশ্ন আসবে, হুজুর তাহলে দানটা কোথায়? আছে না ভাই? দানটা হচ্ছে আপনার এক ভাই অসুস্থ, চিকিৎসা করতে পারছে না, তাকে কিছু টাকা দিলেন, এটা ইচ্ছা মতো দিতে পারেন অ্যাবিলিটির লোক, একে বলে দান। একে কি বলে? এরপরে রাস্তা ভেঙে গেছে, রাস্তা সারা দরকার, এখানে টাকা দিলেন, শ্রম দিলেন, এটাকে দান বলে, সাদগায়ে জারিয়ার কাজ বলে। কিন্তু ইসলাম প্রতিষ্ঠার জন্য আমাদের দেশে একটি নির্যাতিত মাজলুম সংগঠন আছে, আলহামদুলিল্লাহ। ছিল আগে মাজলুম, আল্লাহ তাআলা এখন তাদের সম্মান দিয়েছে। দীর্ঘ 17 বছর ধরে স্বৈরাচারের গোষ্ঠী বাংলাদেশের স্বাধীনতার 54 বছর ধরে যে সংগঠনটাকে দমানোর জন্য, নিভানোর জন্য কাজ করেছে, মানব রচিত বাবার আইন, স্বামীর আইন, চাচার আইন দিয়ে যারা এই দলটাকে নিষিদ্ধ করতে চাইলো, আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছে 2024-এর অগাস্টে 1 তারিখে নিষিদ্ধ করলো। আল্লাহ 5 তারিখে স্বৈরাচার ফাঁসিবাদ আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করেছে। আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর সাথে লাগতে গেলে আল্লাহ ছাড় দেন না, দুনিয়া থেকে এমন ভাবে বিতাড়িত করছে, এই স্বৈরাচার আর জীবনে বাংলাদেশে আসতে পারবে না। যদি বাইরে মারা যায়, আমরা মুসলমান শপথ নিয়েছি, ওই স্বৈরাচার খুনি হাসিনা যদি বাইরে মারা যায়, অপবিত্র লাশটাকে আমরা বাংলাদেশে ঢুকতে দেব না। ওই স্বৈরাচার সন্ত্রাসবাদ গোষ্ঠীকে রাজনীতি করার কোনো অধিকার দেব না। বাংলাদেশের সংসদে জনগণের হক যারা আদায় করবে তাদের বসাবো, কোন স্বৈরাচার গোষ্ঠীকে সংসদে বসতে দেব না, দেব না, দেব না। রাজি কারা কারা দুটি হাত দেখতে চায়? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা স্লোগানের উপর আমাদের আমল করার তৌফিক দান করুন। জবান ছেড়ে বলেন আমিন। এমন ভাবে আমিন বলেন যাতে এই আসমান পর্যন্ত এই সামিয়ানা ভেদ করে আল্লাহর আরশে মহল্লায় চলে যায়। জবান ছেড়ে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে কিয়ামতের দিনের কর্মী বানিয়ে দাও, বলেন আমিন। যেই পথে চলেছে শহীদ মতিউর রহমান নিজামী, যেই পথে চলেছে মীর কাসেম আলী, যেই পথে চলেছে কামারুজ্জামান, যেই পথে চলেছে আলী হাসান মুজাহিদ, যেই পথে চলেছে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, ওই পথ সত্য পথ, ওই কোরআনের পথে আমরা চলবো। বাতিলের কাছে মাথা নত করবো না। দেহে প্রাণ থাকবে যতক্ষণ কোরআনের রাজ কায়েমের জন্য কাজ করবো, ততক্ষণ কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করতে রাজি কারা দুটি হাত দেখতে চায়? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ওয়াদা করলেন বাড়ি যাওয়া না। আপনার সমাজে যারা এই কাজ করে পকেটের টাকা এবার খরচের নিয়তে দেবেন, আল্লাহকে খরচ করার নিয়তে। পারবেন না ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ কি করবেন? আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এইবার আসেন, আল্লাহর সাথে বাণিজ্য করে
করেছেন সাহাবায়ে একরাম, কেমন বাণিজ্য আল্লাহ তাআলা করেছেন। আল্লাহর প্রিয় সাহাবী নাম আবু বকর, নামটা কি ভাই? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম খলিফা। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবেসেছেন, এজন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহর উপাধি হচ্ছে হাবিবুল্লাহ। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার যেই রাসূলকে নিজে ভালোবাসা দিয়ে সব বিলিয়ে দিয়েছেন, তিনি নিতে চাননি, তিনি হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বিশ্ব নবী না খেয়ে থাকেন, কষ্ট করেন, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, বলে জিব্রাইল রে যা, চলে যা আমার নবীর কাছে। নবী কেন না খেয়ে থাকে, যা অফার দাও। জিব্রাইল এসে বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর নবী আপনি না খেয়ে কেন কষ্ট করেন? আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারেন না, আপনি একটিবার অনুমতি দেন। আল্লাহ তাআলা পাঠিয়েছেন এই যে উহুদ পাহাড়, এই উহুদ পাহাড়কে স্বর্ণ বানিয়ে দেব। নবীজি গো, আপনার টানা লাগবে না, আপনি যেখানে যাবেন উহুদ পাহাড় আপনার সাথে সাথে যাবে। সুবহানাল্লাহ বলেন। মুজিজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ বলেন। এটি রাসূলের মুজিজা। ইয়া রাসূলুল্লাহ, আপনার এই উহুদের স্বর্ণের পাহাড় টানা লাগবে না, প্রয়োজন মাফিক স্বর্ণ বিক্রি করবেন, চলবেন, কষ্ট করবেন না। আল্লাহর নবী বললেন, ভাই জিব্রাইল গো, এই নিয়ামত কি আমার উম্মতেরা পাবে? আর একটু জোরে সবাই বলেন সুবহানাল্লাহ। ও ভাই, আপনারা আমার জন্য যদি এই অফার কেউ দিত, আরে দেবে কি? নেতা যদি ক্ষমতায় উঠতে পারে, কর্মী বলে স্যার উঠলেন, খুব তো কষ্ট করেছি, অমুক জায়গার এই যে সদর খাস জমি বোঝেন তো? বুঝবেন না, আমিও কুষ্টিয়ার মাল, আপনারাও কুষ্টিয়ার জনগণ। হ্যাঁ, বোঝা তো স্বাভাবিক। যেই জমি সরকারি জমি কারো দখলে থাকে, ওই জমির পাশে যেই মালিকানা তার দখলে ওইটা থেকে যায়। সরকার যদি কোনো দরকার হয় নিয়ে নিতে পারে, জনগণের নেওয়ার অধিকার আছে। কথা কয় না, তার মানে সব এই কাম করে চলছেন নাকি? সরকার যখন চাবে জায়গাটা নেবে, না হলে যেই বাড়ির মালিকানার পাশে ওই জমি থাকে সে ব্যবহার করতে পারে, যেটা জনগণের। এখন ক্ষমতায় তুলে স্যার ওই যে 15 শতক জমিটা আছে দখলে নিতে হবে। আলহামদুলিল্লাহ ভাই, জীবনও আপনার এই কাম এই কীর্তিনগরে কেউ করেনি। তবে আমাদের কুষ্টিয়াতে দেখেছি ভাই, স্বৈরাচার গেছে 15.5 বছর শাসন করে, বাবারে বাবা এক চুল জায়গাও রাখি না। আর সরকারি জমি কি বিরোধী দল হলে তার অফিস বন্ধ করে ভাঙি নিজের অফিস করেছে। বেশি বললাম না? ঠিক আছে। হ্যাঁ মুসলমানেরা, আল্লাহর নবী বললেন, ও দুনিয়ার মানুষ, তোমরা এই চিন্তাই করো না, যদি আমার উম্মত হও, দেখো তোমাদের জন্য কি ভালোবাসা আমি রাসূল দিয়েছি, কেন আমার আদর্শ মোতাবেক চলবে না? আল্লাহর রাসূল বললেন, ও জিব্রাইল, এই উহুদ পাহাড় যে স্বর্ণের হবে, এটা কি আমার উম্মতেরা পাবে? সুবহানাল্লাহ। আল্লাহর নবীর প্রশ্নের জবাবে জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে এই সংবাদ আপনি রাসূলকে দিয়েছে, আপনার উম্মতের জন্য বরাদ্দ না। নবীজি বলেন, জিব্রাইল গো, যেই নিয়ামত আমার উম্মত পায় না, সেই নিয়ামত আমি রাসূল নেব না। সুবহানাল্লাহ। আরেকটু জোরে জবান ছেড়ে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। এই নবীকে আল্লাহ তাআলা ভালোবেসে সব দিতে চাইলেন, উপাধি হলো হাবিবুল্লাহ। আল্লাহ নবীকে ভালোবেসেছেন, এই জন্য হাবিবুল্লাহ। আর মানুষ হিসাবে আল্লাহর রাসূল আল্লাহকে ভালোবেসেছেন বেশি, আর মানুষের ভেতরে যাকে ভালোবেসেছেন সেই ব্যক্তির নামটা কি? নবীজি যেই ব্যক্তিকে মানুষকে ভালোবেসেছিলেন, যে একটা মানুষকে, নামটা কি? এই তো মাশাআল্লাহ, বলেন না কি নাম? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষমতা দেখেন না, একজন খলিফা হওয়ার পরে রাষ্ট্র থেকে বাইতুল মাল থেকে যে বরাদ্দ হয় ততটুকুই নিয়ে সংসার চলে। আবু বকরের পরিবারে তার সন্তানেরা তার ওয়াইফের কাছে, স্ত্রীর কাছে, আবু বকরের স্ত্রীর কাছে সারিদ নামে এক প্রকার আরবের এক প্রকার প্রসিদ্ধ খাবার। ভাই রাগ করছেন নাকি? আপনারা কষ্ট পাচ্ছেন? আলোচনা কি বন্ধ করে দেবো? অন্য মেহমান আসবে কি? শুনতে কি ইচ্ছা আছে?
অন্যদিক মনোযোগ দিয়েন না ভাই, কিয়ামত হয়ে যাক কোনো সমস্যা নাই, এখন আমি কোরআনের কথা বলছি, আমার দিক নজর রাখতে হবে। জি, এটা হচ্ছে অ্যালার্টমেন্ট, এটা দিয়েন না ভাই। ঘাম হচ্ছে তাও ভালো, কিন্তু এইটা দিলে আমার সামনের ওয়াজই করতে পারবো না। এটা তো আমার বাড়ির কাছের মাহফিল, আমার এখনো জয়পুরহাট নাটোরের প্রোগ্রাম আছে, ওইগুলা তো ধরা লাগবে নাকি? তবে হ্যাঁ, এইগুলা ধরা লাগবে। আমি আমিন হুসাইন বিন ফারুকি কথা বললি আল্লাহর কোরআনের খাদেম, এই যে আমাদের দায়িত্বশীল আছেন, উনি ওলামা বিভাগের এই ইসলামী বিশ্ববিদ্যালয় থানার আমির। আমি ছোট মানুষ, তবে আল্লাহ তাআলা শপথের কারণে আমাকে কুষ্টিয়া শহর শাখার ওলামা বিভাগের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছে। আমি যেহেতু একজন আলোচক, আমি প্রত্যেকটা আলোচনা নির্ধারিত বিষয়ে করি। এই যে বিষয়ের উপর আসি তো নাকি, না বাইরে চলে গেছি? এই বিষয় নিয়ে কথা বলবো, কিছু দেব কিছু নেব, আমারও যেন হেদায়েত হয়, আপনাদেরও হেদায়েত হয়। আমার এক একটা তাফসির মাহফিল আমাদের জন্য এক একটা হেদায়েতের মাধ্যম হয়, এরকম একটা কাজ করব। আলোচনা হইলো, হুজুর খুব ভালো আলোচনা করেছে, গল্প করে সকালবেলা কিছু মুরব্বী চার দোকানে, আরে বাবা গতদিন যে হুজুর আসলো, কণ্ঠ তো ইল্লা মাশাআল্লাহ, এটার কোনো তুলনা নাই। একজন যুবক বলে, চাচা তাই নাকি? তো হুজুর কি ওয়াজ করলে একটু বলো দিনি। কয় তাই তো বাবু, সেটুক তোর মনে নাই। লাভ আছে, কথা কয় নাকি? লাভ আছে ভাই। যতটুকু আলোচনা হবে স্মৃতি কপটে নেন, হতে পারে আজকের একটা ছোট্ট আমল আল্লাহ আপনার জীবনে গুনাহ মাফ করে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সন্তানেরা আবু বকরের স্ত্রীর কাছে বলে, মা সারিত তো এই আমাদের আরবের ভিতরে শ্রেষ্ঠ একটা খাবার, খুব ইচ্ছা করছে খাবার খেতে। ছোট ছোট সন্তানেরা ইচ্ছা পোষণ করে, করে কিনা? কথা কন না ভাই, এত মানুষ কথা বললে এই মঞ্চের এই সামিয়ানা কাঁপবে, আরে কথাই বলতে যাচ্ছে না, একটু জোরে বলেন। এইবার আবু বকরের স্ত্রী কি করলো? আবু বকর একজন রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও ইচ্ছা করে 400 কোটি টাকা রাষ্ট্রের কাজের জন্য বরাদ্দ, 400 কোটি টাকা উপর থেকে বরাদ্দ হয়েছে দেখেছি, নিচে আস্তে আস্তে 50 বা 75 কোটি টাকাই থাকে, বাদ বাকি 325 কোটি টাকা সুইস ব্যাংকে। হয় না? হয় না? কিন্তু কোরআনের খাদেম যারা হয়, দেখেছি শহীদ মতিউর রহমান নিজামী 2000 থেকে 2004 সাল 5টি বছর ক্ষমতা মন্ত্রিসভায় ছিলেন, যিনি কৃষি মন্ত্রণালয়ে ছিলেন, তাকে আবার পরীক্ষার জন্য দেওয়া হলো শিল্প মন্ত্রণালয়ে। আমাদের কুষ্টিয়া শিল্প কারখানা সুগার মিলে আসছিলেন, যেই সুগার মিল স্বাধীনতার আগ থেকে এই পর্যন্ত চলেনি, আর এখন তো বন্ধই রয়েছে। খায় গোষ্ঠীরা খায়ে সব শেষ। মতিউর রহমান নিজামী আসলেন, চাটুকা কিছু থাকে, শ্রমিক নেতাকে খুশি করে কিছু বরাদ্দ নেওয়ার জন্য 18টা ছাগল জবাই করেছে। ওই সময় যারা দায়িত্ব পালন করেছে তাদের থেকে বলা, এটা নিয়ে এখন নিউজ হয়েছে বাংলাদেশে প্রথম। আমি আলোচনার ময়দানে এই কথাটা বলি। সম্মানিত উপস্থিতি, ওই ব্যক্তি বলেন, হুজুর ওই রকম মানুষ আমরা দেখিনি, বাংলাদেশের একজন সফল শিল্পমন্ত্রী, আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। তিনি আসলেন, তার সামনে দুপুরের লাঞ্চের সময় দেখে বিরিয়ানি, খাসির গোস্তের বিরিয়ানি। অন্যজন হলে খাওয়া শুরু করতো, উনি বললেন কি, এই দাঁড়ান শ্রমিক নেতারা, আপনাদের বলে মিল চলে না, খাসির বিরিয়ানি কোথা থেকে আসলো? আল্লাহি, কোরআন হাতে নিয়ে বলছি, বানানো কথা না, এটা আপনি ইউটিউবে সার্চ দেবেন, নিউজে পাবেন, নিউজ হয়েছে এটা নিয়ে। এমনকি নাস্তিকরা পর্যন্ত স্বীকার করেছেন শিল্পমন্ত্রী শহীদ মতিউর রহমান নিজামী এমন একজন ব্যক্তি, সফল শিল্পমন্ত্রী ছিলেন, যার মন্ত্রণালয়ে আজ পর্যন্ত 1 পয়সা দুর্নীতি হয়নি। সুবহানাল্লাহ, কাল সকালে বুঝলেন, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, শ্রমিক নেতা বলে, স্যার আপনার জন্য একটু নাস্তার আয়োজন। তাই নাকি? রাজস্ব দিতে পারেন না সরকারকে, নাস্তার আয়োজন 1 ঘন্টা টাইম দিলাম, যত নাস্তার আয়োজন করেছেন বিক্রি করে টাকা ফান্ডে জমা দেন। আলহামদুলিল্লাহ বলেন। এই তো শ্রমিক নেতা বলে, স্যার আপনি দুপুরে কি খাবার খাবেন? বলে, এই দেখেন আমার টিফিন বাটি, রুটি আর একটু আখের গুড়, এটি হচ্ছে বাংলাদেশের একজন শিল্পমন্ত্রীর খাবার। আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো নবীর উত্তরসূরি যদি ক্ষমতায় আসে, আপনার সমাজে কোরআনের খাদেমেরা আসবে, এরা রাষ্ট্রপতি হবে না, এরা এমপি মন্ত্রী হবে না, 18 কোটি জনগণের খাদেমের মধ্যে খাদেমগিরি করার জন্য চেয়ারে বসবে। আপনার সুবিধার্থে এই ব্যক্তিদেরকে, কোরআনওয়ালাদেরকে বেছে বেছে এই চেয়ারে বসে দায়িত্ব দিতে হবে। কোন চোর, ডাকাত, লুচ্চা, বদমাইশকে আর
আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আবু বকর সিদ্দিক তার ছেলে বলে, মা একটু সারিদ রান্না করে দেন। খাবারের ব্যবস্থা তো নাই। 1 মাস ধরে আবু বকরের স্ত্রী যা খাবার ছিল বেছে বেছে এক মুষ্টি করে, মুষ্টির চাউল তোলে, এরকম ভাবে তিনি রেখে দিয়ে 1 মাস পরে ছেলে মেয়েদের চাহিদা পূরণে তিনি সারিদ রান্না করলেন। সারিদ রান্না করে যারা তাকওয়াবান মেয়ে, তারা কিন্তু বাড়ির কোনো ভালো কিছু হলে আগে কার সামনে দেয়? যে আওয়াজ দিল, মা বোনেরা একটু আওয়াজ শুনিয়ে নিয়েন যদি বাসে কোলে থাকেন। এই দেখেন আপনার স্বামীরা কিন্তু বকিলগিরি করেছে, তার মানে এরা বুঝাইলো আপনারা ভালো কিছু রান্না করলে আপনার স্বামী দেয়নি না। তাও বলে ঠিক, বিপদ আছে, বাড়ি যাইয়েন। কি ভাই একটু মন থেকে বলেন তো, ভালো কিছু রান্না করলে আগে কার সামনে দেয়? আবু বকর বাসায় আসছে, সারিদ রান্না করে তার সামনে। আবু বকর একজন রাষ্ট্রপ্রধান, ক্ষুধার্ত, না খেয়ে বলে, কি গো বিবি, আমাদের জন্য পরিবার চালানোর জন্য যেটা বরাদ্দ, এতে তো সারিদ হবে না, তুমি কোথায় পেলে? কয় যে, স্বামী, হে খলিফা, আপনার ছেলেরা 1 মাস আগে সারিদ খাওয়ার জন্য একটু অনুরোধ করেছিল, তা আমাদের তো অ্যাবিলিটি নাই। 1 মাস ধরে খাবারের যেই ব্যবস্থা থাকে, 1 মুষ্টি করে সম্পদ গুছায়ে, খাবারের দ্রব্যগুলো গুছায়ে আজকে সারিদ রান্না করে দিয়েছি, সেটাই খাচ্ছি। আবু বকর বাটিটা রেখে দিলেন, রেখে দিয়ে দ্রুত বাইতুল মালের কাছে যায়, বলেন অর্থমন্ত্রীর কাছে, যে বলে, ও অর্থমন্ত্রী, ও খলিফার, আল্লাহর নবীর মক্কা মদিনার খলিফার অর্থমন্ত্রী, বাইতুল মাল মন্ত্রী, আমার জন্য যেই রাষ্ট্রীয় কোষাগার থেকে আমি খলিফা আবু বকরের জন্য যা বরাদ্দ আছে, আগামী দিন থেকে তার 1 মুষ্টি করে কম দিবা। কথাকে বুঝতে পেরেছেন? বোঝেন নাই? আর একবার বলে, আবু বকর না খেয়ে খাবার রেখে বাইতুল মালের কাছে যে বলেন, আগামী দিন থেকে 1 মুষ্টি খাবার কম দিও, এতে আমার সংসার চলবে, এইটা বাইতুল মালের কাজে, রাষ্ট্রের উন্নয়নের কাজে লাগবে। সুবহানাল্লাহ বলেন। এইরকম রাষ্ট্রপ্রধান আল্লাহর কোরআনের ফ্যাক্টরি থেকে তৈরি হয়। যাদের দিন শুরু হয় কোরআন দিয়ে, কোরআন পড়ে, হাদিস পড়ে, কোরআন সুন্নাহ দিয়ে পরিবার সমাজ রাষ্ট্র গঠন করে, তারাই এইরকম শান্তির সমাজ প্রতিষ্ঠা করতে পারে। আর যাদের কাছে কোরআন থাকে না, দাদা বাবু বাবা বাবুর আইন থাকে, ওরা তো কিছুই করবে না, আপনাকে মাইরে আপনার রক্তের উপর দিয়ে এই দেশ থেকে সম্পদ চুরি করে সুইস ব্যাংকে পাঠাবে, আর তাদের বসতে দেব না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বললেন, আমার সাথে ব্যবসা করো। কেমন ব্যবসা করবেন? আল্লাহর নবী, বিশ্ব নবীর জলিলুল কদর সাহাবী, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাষ্ট্র চালিয়েছেন। রাষ্ট্র চালানোর সময় এই ওমর এমন একজন রাষ্ট্রপ্রধান ছিলেন। কেমন ব্যবসা আল্লাহর সাথে করলেন? হাল আদুল্লুকুম আলা তিজারা, আল্লাহ বললেন বাণিজ্য করতে। কেমন বাণিজ্য ওমর করলেন? ওমর অর্ধজাহানের খলিফা। এই খলিফা হওয়ার পরে তিনি কিন্তু রাষ্ট্রে বসে থাকতেন না। আমরা দেখেছি স্বৈরাচারের জামানায় রাষ্ট্রপতি যেই জেলাতে যাইতো, মনে হয় জেলায় কল্যাণ না গজব নামতো। একটু বেশি বললাম মনে হয় নাকি? আমি একটু বেশি বললাম নাকি ভাই? ভুল হলে একটু বললেন যে হুজুর নিউজটা ভুল হইলো। কুষ্টিয়াতে সর্বশেষ যখন রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব থাকার কালে আসলো, আমি সেদিন শহর থেকে আসতেছি, ওরে বাবা, বিমান চলছে, হেলিকপ্টার চলছে, রাস্তায় নামতে দেয়নি। যারা ছিলেন তারা জানেন, রাস্তায় নামতে দেয়নি যতক্ষণ না তিনি সার্কিট হাউসে গিয়েছে। সার্কিট হাউস থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আসছে, ততক্ষণ প্রায় 1 ঘন্টা রাস্তায় চলতে দিল না। আরে তুই যদি রাষ্ট্রপতি হবি, তুই তো জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবি, জনগণই তো তোকে সেফটি দেবে, তোমার জন্য প্রশাসনের দরকার কি? কথা কি ঠিক আছে ভাই? কোরআনের রাষ্ট্রপ্রধানরা সেটাই করেছে, দিনে রাষ্ট্র চালিয়েছে, রাত্রে আল্লাহর কাছে 2টা চোখের পানি ফেলে জায়নামাজ ভিজিয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম একদিন একটা নতুন বাজারের কাছে গেলেন। বাজারে যায় দেখি ক্রেতা বিক্রেতারা কিভাবে ব্যবসা বাণিজ্য করে, দাম দর ঠিক আছে কিনা, নির্ধারিত রাষ্ট্রের দেওয়া দ্রব্য মূল্যের দামের হিসাবে সব ব্যবসা করে কিনা। মুখটা ঢেকে রাষ্ট্রপ্রধান মদিনার বাজারে ঘুরতেছে, হঠাৎ করে ছেলে আব্দুল্লাহকে দেখে। আব্দুল্লাহ ইবনে ওমর। আব্দুল্লাহ কার ছেলে? ওমরের ছেলে। এই আব্দুল্লাহ ইবনে ওমর, তিনি আব্দুল্লাহ দেখে উট বিক্রি করার জন্য একটা উট নিয়ে
মদিনার বাজারে আসছে, ওমর তো মুখ ঢাকা, চিনতে পারেনি। মুখ ঢাকা অবস্থায় যে বলে এই উটের দাম কত, কয় এত 1000 দিরহাম। আচ্ছা ঠিক আছে। মুখটা খুলে পেছন থেকে একবার ঘুরে এসে যাই বলে উট কি বিক্রি হয়েছে? কয় আব্বাজান আপনি? কয় হ্যাঁ আমি তোমার এখানে। কয় এই উট পুষলে উটের টাকা পাইলে কোথায়? কে জিজ্ঞাসা করছে কথাটা? ওমর। কাকে জিজ্ঞাসা করছে? ছেলে আব্দুল্লাহকে। ছেলে আব্দুল্লাহ বলে ইয়া আমিরুল মুমিনিন। কত বাজে? 10 বাজে। ঠিক আছে, মেহমান চলে আসলে ছাড়িয়ে দেবো ইনশাআল্লাহ। আর 20 মিনিট কষ্ট দেবো, কষ্ট পাবেন না তো? রাগ করছেন নাকি ভাই আলোচনায়? আমার মনে হয় আলোচনাতে আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কি বুঝতে পারছেন তো? তবে নামার আগে প্রশ্ন উত্তর হবে ইনশাআল্লাহ, খেলা হবে। খেলা খেলতে রাজি আছেন তো? তবে আজকের খেলা কোরআনের জানাশোনা, এই আলোচনার উপর জানাশোনার খেলা হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ওমর বলে বাবা আব্দুল্লাহ উট কিনলে টাকা পাইলে কোথায়? কয় মা তার কিছু সঞ্চিত সম্পদ আমাকে দিয়েছে ব্যবসা করার জন্য। তাই ভালো কথা, উট কিনে উটকে খাওয়াইলে কি? চিন্তা করছেন? জিজ্ঞাসা করছে কে? যিনি অর্ধ জাহানের খলিফা। আল্লাহু আকবার বলেন না? অর্ধ জাহানের খলিফা উটের ব্যবসা করে। আর আমাদের দেশের মন্ত্রী এমপি ছেলেরা ব্যবসা তো করাই না, যত স্মাগলার, যত মাদক ব্যবসায়ী, সব জায়গার কমিশন খায় খায় ওরা বিদেশে বসে মেয়ে আর নারী নিয়ে ফুর্তি করে। ভুল বললাম না? ঠিক আছে। তাহলে কোরআনের পক্ষে থাকলে শান্তি, বাইরে গেলেই অশান্তি। এই জন্য ব্যবসাটা করতে হবে আল্লাহর কোরআনে আল্লাহ যা বলেছেন সেইভাবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি আমওয়াল। আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন বাবা আব্দুল্লাহ তুমি যে উটটা কিনে বড় করলে খাওয়াইলে কোথায়? কয় বাবা আপনি যেইখানে বসে রাষ্ট্র পরিচালনা করেন মদিনাতুল মুনাওয়ারা, ওই পেছনে যেই বাগানটা ঘাসের একটা ভূমি আছে, ওই ভূমিতে আমি উট খাইয়ে এখানে করেছি। তাই ও বাবা আব্দুল্লাহ, ও বাবা আব্দুল্লাহ মনে রাখো আমি ওমর এই মদিনা মক্কা মদিনার রাষ্ট্রপতি ঠিকই, কিন্তু আমি যেখানে বসে রাষ্ট্র চালাই রে আব্দুল্লাহ, ওই জায়গার মালিক কিন্তু আমি না, ওই জায়গার মালিক এই রাষ্ট্রের জনগণ। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ও আব্দুল্লাহ এই উট বিক্রি করে যেই টাকা তুমি উট কেনার জন্য নিয়েছিলে এই টাকাটা তুমি রেখে দিবা, আর যেই লভ্যাংশ হবে এই লভ্যাংশ 1 টাকাও তুমি নিবা না, সব টাকাটা বাইতুল মালে জমা দিবা। যেহেতু তুমি যেখান থেকে উট খাইয়েছো এইটার মালিকানা এই মক্কা মদিনার জনগণ। সুবহানাল্লাহ জোরে কর, আর একটু জোরে। এটাই হলো আল্লাহর সাথে ব্যবসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। সাহাবায়ে কেরাম জীবন দিয়ে সম্পদ দিয়ে ব্যবসা করেছেন, এই রকম ব্যবসা করতে হবে। পারবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কি বলবেন? আল্লাহ তাআলা কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতিন আদন যালিকাল ফাওজুল আযীম। আল্লাহু আকবার। যদি আল্লাহর রাসূলের প্রতি ঈমান এনে সাহাবা একরামের মতো ব্যবসা করতে পারো, ও কিয়ামত পর্যন্ত আসা ঈমানদারেরা, নবীর উম্মতেরা, আমি আল্লাহ তোমাদের সব পাপ ক্ষমা করে দেব। আরো জোরে, আরো জোরে সুবহানাল্লাহ। শুধু ক্ষমাই করে ছাড়বো না, যেই জান্নাতের মালিকানা তোমাকে দেব বলেছি এই জান্নাত আমি আল্লাহ দান করব না। দুনিয়ায় যারা আল্লাহকে খরচ করেছো ইচ্ছা মতো আল্লাহকে খুশির জন্য, কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের মালিকানা রেজিস্ট্রি করে তোমাকে দিয়ে দেব। তার মানে এমন ভাবে দেবে দুনিয়া জান্নাত থেকে আর বের হওয়া লাগবে না। তো এইভাবে ঢুকতে চাই আমরা? কারা কারা চাই জান্নাতে স্থায়ীভাবে ঢুকতে? নারে তাকবীর। যদি চেয়ে থাকেন
তাহলে আজকে থেকেই আপনারা তৈরি হয়ে যান কি কাজ করবেন। আন আবি যর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله أي العمل أفضل قال الإيمان بالله والجهاد في سبيل الله হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ, সব থেকে উত্তম আমল কোনটা? আল্লাহর নবী বিশ্ব নবী উত্তর দিলেন আল্লাহর প্রতি। ক্বালা আল ঈমানু বিল্লাহ, ঈমান আনতে হবে। শাহাদাত আঙ্গুলি আরশের দিকে তুলে বলে, মুসলমান ঈমান আনবেন কার উপরে? জোরে কোন কার উপরে? আরেকবার বলেন, কার উপরে ঈমান আনবেন? শুধু আল্লাহর পরে ঈমান আনা না, ঈমান এনেছো ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, এই আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য জীবন দিয়ে সম্পদ দিয়ে ময়দানে থাকবা ততক্ষণ মালাকুল মউত আজরাইল তোমার কাছে আসবে না যতক্ষণ। পারবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্যই রব্বুল আলামিন কোরআনুল কারীমে ঈমানদারদের প্রসঙ্গে আরো চমৎকার করে বলেছেন কি? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন আসলে তো মুমিন তো তারাই, যখন তাদের সামনে আল্লাহর কথা উচ্চারণ করা হয় তাদের অন্তর কেঁপে ওঠে। অন্তর কাঁপে ওঠা মানে বাঁশের উপরে উঠে বক্তার মাথায় ঘাড়ে লাপানো না। এসকো যদি বাড়ে আপনি তো অজ্ঞান হবেন, লাপানকে এইগুলা ভন্ডামো ছাড়া কিচ্ছু না। কথা কি ঠিক আছে ভাই? আরে ভাই, আপনার এশকের যদি জজবা ওঠে আপনার তো হুশি থাকবে না, নিচে থাকবেন, আপনি বাঁশের ডালে ওঠেন কে? কত সিটার বাঁশ বাই ওঠে, হুজুরের মাইক টানি নাই, মাথার পল্লা পাই, মাদার গাছে ভুল করে হাত লাগে না। আমি একটু বেশি বললাম মনে হয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমানদার তো তারাই আল্লাহর কথা চললে, আল্লাহ তাআলা যেই পথে চলতে বলেছেন সেই পথে চলে। সাহাবা একরাম চলেছেন, আম্মা জান খাদিজাতুল কুবরা চলেছেন। নবীর নবুয়ত আসলো, বাড়িতে এসে বলেন, ও খাদিজা, শরীরটা বড় খারাপ কেন? জ্বর ভাব, কি হয়েছে? কয় জিবরাইল আসছে, আমার উপরে ওহী নাজিল করেছে, আমার উপরে ওহী নাজিল হয়েছে, শরীরটা খারাপ। খাদিজাতুল কুবরা তাকে জড়িয়ে দিলেন, জড়িয়ে দেওয়ার পরে তাকে শুইয়ে দিলেন। তিনি আশ্বাস দিলেন, ওগো মুহাম্মদ, যেই আল্লাহ তাআলা আপনাকে পাঠিয়েছেন তার দ্বীনের খেদমত করার জন্য, আমার মন বলে সেই আল্লাহ তাআলা কখনোই আপনাকে হতাশ করবে না। সুবহানাল্লাহ বলেন। এই খাদিজাতুল কুবরা যখন 40 বছর, রাসূলুল্লাহ 25 বছর বয়সে এই খাদিজাতুল কুবরা তার বিবাহের প্রস্তাবনায় তিনি বিবাহ করেছিলেন। বিবাহের পর থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর ইসলাম প্রতিষ্ঠার কাজে সব সম্পদগুলা ছেড়ে দিয়েছেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা একদিনও নবীর কাছে এর জবাব চাই নাই, মুহাম্মদ কি কি কাজে সম্পদ খরচ করেছো বর্ণনা দাও। কি বলেছেন নাকি? নবীজির কাছে জিজ্ঞাসা করেছেন? আর রাসূলুল্লাহ বলেন, ও খাদিজা, আপনার এত সম্পদ আমার কাছে দিলেন, একদিনও তো হিসাব চাইলেন না। আম্মা জান খাদিজা বলেন, আমি তো এমন মানুষের কাছে সম্পদগুলোর দায়িত্ব দিয়েছি যেই মানুষ নিজের মতো করে না, আল্লাহর হুকুম ছাড়া যে একটি কথাও বলে না, একটা কাজও করে না। সুবহানাল্লাহ। তার মানে মারা যাবে, আমানতের ক্ষতি করবে না। এই খাদিজাতুল কুবরা একজন মহিলা, ইসলামের জন্য জান দিলেন, মাল দিলেন। মৃত্যুর আগে আল্লাহ তাআলার কাছে, আল্লাহর নবীর কাছে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেদিন মারা যাব আমার কয়েকটি আশা আপনি পূরণ করবেন। বলো খাদিজা, কি আশা? কই হুজুর, আমি মারা গেলে আপনার একটা জুব্বা মুবারক দিয়ে আমার কাফনটা করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। দেখেন, আল্লাহর পথে যদি থাকেন, একজন মহিলা ছিলেন মা খাদিজা, তাকে আল্লাহ নিরাশ করে নাই। যারা এইভাবে থাকতে পারবেন, একজন মহিলা, আমাদের আম্মা, উম্মতের আম্মা, নাম কি? মা খাদিজাতুল
কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একজন মডেল। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, মারা যাওয়ার সময় আমি মারা গেলে আপনার একটা জুব্বা দিয়ে আমার কাফনের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ বলেন। হুজুর দ্বিতীয় দাবি, কবরে কিন্তু আপনি নিজে আমাকে নামাবেন। সুবহানাল্লাহ কোন? হুজুর 3 নম্বর দাবি, আমি খাদিজা কবরে যাওয়ার পরে মুনকার নাকির 3টি প্রশ্ন করবে, এর জবাব তো দিতে পারবো না হুজুর, আপনি ততক্ষণ আমার কবরের কাছ থেকে সরবেন না যতক্ষণ না মুনকার নাকিরের প্রশ্নের উত্তর দেওয়া হয়। আর একটু আস্তে করি কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন। আম্মা জান খাদিজা ইন্তেকাল করলেন, নবীজি নিজের একটা জুব্বা দিয়ে কাফন করলেন, নবীজি নিজে নামালেন কবরে, দাফন হয়ে গেল। রাসূলুল্লাহর কবরের পাশ থেকে সরে না, মুনকার নাকিরও কবরে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে দিয়ে বলেন, ও গো জিব্রাইল, যাও আমার নবীর কাছে গিয়ে ওহীটা নাজিল করো। কি? আল্লাহর নবী বিশ্ব নবীর বড় স্ত্রী খাদিজা, সে এমন ভাবে আমি আল্লাহর সাথে বাণিজ্য করেছে জান আর মাল দিয়ে, আমি আল্লাহ বড় খুশি হয়ে গিয়েছি। 1 নম্বর সংবাদ দাও খাদিজা, খাদিজার জন্য আমি আল্লাহ তাআলা আরশে মহল্লা থেকে সালাম পাঠিয়েছি। শুধু তাই নয়, যে জানায়া দাও আমার নবীকে যেন তিনি আর কবরের পাশে বসে না থাকেন। খাদিজার কবরে মুনকার নাকির আসবে না, মুনকার নাকিরের সওয়ালের জবাব আমি আল্লাহ রব্বুল আলামিন আরশ থেকে আদায় করে দিয়েছি। ও মুসলমান, কীর্তিনগরের মুসলমানেরা, আল্লাহর পথে থাকলে একজন মহিলা উম্মতের মা, আল্লাহ যদি তাকে সালাম পাঠায়, আজকের মহিলারা যারা কোরআন পড়বে, স্বামীর খেদমত করবে, কোরআনের পক্ষে কাজ করবে, যতটুকু পারে দান সদকা করবে, ফরজ ইবাদত নামাজ রোজা করবে, আর ইসলামের পথে থাকবে। যদি প্রয়োজন কখনো হয়, আম্মাজান খাদিজা সম্পদ দিয়েছেন, প্রয়োজন বোধ হলে ইসলাম প্রতিষ্ঠার জন্য মেয়েরাও ইসলাম প্রতিষ্ঠার কাজে রাস্তায় নামতে পারবে পর্দার সাথে। এটা মানেন তো? তারা মেনেছে। সাহাবা একরাম এই কাজ করতেন। একজন মহিলা শুধু নিজেরা যান নাই, যখন রাসূল নিষেধ করলেন 6 মাসের একটা বাচ্চা, তাকে নবীর কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই বাচ্চাটাকে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান। ভাই কষ্ট পাচ্ছেন নাকি? আল্লাহ নবী বললেন, ও মহিলা, তুমি কি পাগল নাকি? এই বাচ্চাকে নিয়ে আমি কি করব? কই, হুজুর জানি আমার এই 6 মাসের বাচ্চা কিচ্ছু করতে পারবে না, তবে রাসূল, কাফেরদের তীর যদি আপনার দিকে আসে, এই আমার এই বাচ্চাটাকে একটু উঁচা করে ধরবেন, আমার আপনার দিকে নিক্ষেপ করা তীর আমার 6 মাসের এই নবজাতক তার হৃদয়ে নিয়ে শরীরে নিয়ে শহীদ হয়ে যাবে, আপনি রাসূলের গায়ে যেন একটা তীর লাগতে না পারে। ও মুসলমান, কোরআনের পক্ষে যারা থাকে, ইমানদার তো তারা। ইকামত দিনের কর্মীরা দেখেছেন, শহীদ আল্লামা সাঈদীর মিথ্যা ট্রাইব্যুনাল গঠন করে স্বৈরাচার হাসিনা যখন হত্যা মামলার রায় দিল, মৃত্যুদণ্ডের রায় দিল, 185 জন শহীদ হয়েছিল আল্লাহর কোরআনের সম্মানে। কিয়ামত পর্যন্ত ইসলামী আন্দোলনের কর্মী যারা হবে, দিন প্রতিষ্ঠার কাজ যারা করবে, এই দলের কর্মীরা নিজের আপন ভাইয়ের থেকেও বেশি আন্তরিক আরেকজন ভাইয়ের জীবন বাঁচানোর জন্য রাজপথে জীবন দেওয়ার প্রস্তুতি হয়ে থাকে। কত বাজে? আলহামদুলিল্লাহ। ভাই কষ্ট পাচ্ছেন না তো? আমার আলোচ্য বিষয়, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। অনেকেরই মুখস্থ আছে আয়াতে কারিমা। আমি আল্লাহ বলছি, ও বান্দা বান্দি, আমি আল্লাহর সাথে যদি এই ব্যবসা করো, তাহলে তোমাকে জীবনের গুনাহ মাফ করব, দুনিয়ায় পরকালে বিনা হিসাবে জান্নাতে দাখিল করব, জাহান্নামের মর্মান্তিক শাস্তি থেকে বাঁচায় দেব। সুবহানাল্লাহ কোন না? তাহলে আল্লাহর পথে আগে ঈমান আনতে হবে। ঈমান আনবেন কিভাবে? সাইয়েদ কুতুব শহীদ এনেছিল ঈমান যেইভাবে। কিভাবে এনেছিলেন একটু বলবো কি? 19 শতাব্দীর ঘটনা। সাইয়েদ কুতুব শহীদ তাফসিরে ফি জিলালিল কোরআন লিখলো। জামানার মুজাদ্দিদ সাইয়েদ কুতুব কালেমার ব্যাখ্যা লিখলো, কোরআনের এমন ব্যাখ্যা লিখলো যেই ব্যাখ্যা পড়ার কারণে ওই সময়ের
কাফের জামাল নাসের নামটা সুন্দর, নাম যতই সুন্দর হোক ওই সময়ে ও ছিল নব্য আবু জাহেল। এই সময়ে হাসিনা, মাহবুবুল আলম হানিফ, আতাউর রহমান আতা, যতই সুন্দর নাম হোক পাক্কা আবু জাহেলের গোষ্ঠী। এরা যেখানেই পালাক, টুডে অর টুমরো, টু ইয়ার টু নেক্সট ইয়ার যদি বেঁচে থাকে, এই বাংলাদেশের জনগণ তাদের বিচারের কাঠগড়ায় চোরের গোষ্ঠী চোরদের দাঁড়াতেই হবে। এদের কোন বংশকে আমরা কোনোদিন ক্ষমতায় দেব না ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আগামীতে কোরআনের পক্ষে যারা আছে তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় দিতে রাজি কারা কারা দুটি হাত দেখতে চায়। সাইয়েদ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে ফি জিলালিল কোরআন লেখার কারণে, এই কোরআনের সঠিক ব্যাখ্যা জাতির সামনে তোলার কারণে তাকে জামাল নাসের ওই সময়ের আবু জাহেলের উত্তরসূরি নব্য আবু জাহেল জেলখানায় দিল। শুধু জেলে রাখলো না, অফার দিল। অফার দেওয়া হলো, তুমি জেলারকে বলল যদি সাইয়েদ কুতুব ফিরে আসে আমার মতকে গ্রহণ করে তাহলে মাপ দিবা, নতুবা মাপ নাই। সাইয়েদ কুতুব ইমানদার, ইমানদারদেরকে যতই অফার দেওয়া হোক না কেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে অফার দেওয়া হলো। তার প্রিয় চাচার মাধ্যমে যখন অফার দেওয়া হলো, তিনি বললেন চাচা গো, এক হাতে চাঁদ আর এক হাতে সূর্য যদি দেন, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আল্লাহ তাআলার একত্ববাদের দিনের দাওয়াত থেকে এক চুল সরব না। এর জন্য ইসলামী আন্দোলনের প্রায় 10টার উপরে নেতাকর্মী শহীদ হলেন। প্রাণপ্রিয় কলিজার টুকরা, বাংলাদেশের গৌরব, সারা বিশ্বের তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এই ঈমানের পক্ষে এই কাজ করার জন্য আল্লাহর পথে অটল অবিচল থেকে জিহাদ করার কারণে শহীদ হলেন। সম্মানিত উপস্থিতি, আবু সাইয়েদ কুতুব বলে না না আমি মানব না। এইবার জামাল নাসের বলে তাকে, এই সাইয়েদ কুতুব যেই কারাগারে থাকে সেইখানে পাগলা মানুষকে কুকুরকে দেওয়া হয়, জেলার মানুষকে কুকুরকে দিবা আর তথ্য দিবা মানুষকে পাগলা কুত্তা সাইয়েদ কুতুবের সাথে কেমন আচরণ করে। সম্মানিত উপস্থিতি, সাইয়েদ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি যেই কামরার ভেতরে ছিলেন, ওই কামরার ভেতরে জামাল নাসেরের হুকুমে পাগলা মানুষকে তো কুকুরকে দেওয়া হলো। কুকুর কি আচরণ করে যখন বলবে, জেলার দেখে বাড়ির পোষা বিড়াল যেমন মালিকের পাশে বসে থাকে, সাইয়েদ কুতুব আল্লাহ তাআলার প্রেমে সেজদা দেয়। আর ওই পাগলা মানুষকে কুকুর ক্ষুধা বলে গিয়েছে, সাইয়েদ কুতুবের চারপাশে ঘুরে ঘুরে পাহারা দেয়। আর একটু জোরে সুবহানাল্লাহ কোন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর পথে যারা ঈমান আনে, আল্লাহর পথে যারা চলে, আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলেন, রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে, যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি অত্যন্ত মজবুতির সাথে অটল অবিচল আছে, আল্লাহ তাআলা তাদেরকে প্রয়োজন বোধে ফেরেশতা দিয়ে বাঁচায়ে দেন। সুবহানাল্লাহ কোন। জামাল নাসের দেখলো ব্যর্থ, এইবার তাকে ফাঁসির রায় দিল যাতে ফাঁসির মাধ্যমে ও শেষ হয়ে যায়, তাফসিরে ফি জিলালিল কোরআন বন্ধ হয়ে যায়, জামাল নাসেরের গদি টিকে থাকে। ব্যর্থ হয়ে গেল। শহীদ সাইয়েদ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি ফাঁসির কাষ্ঠে ঝুলার মাধ্যমে শাহাদত বরণ করে জান্নাতের নজরানা, শাহাদতি নজরানা পেয়ালা গ্রহণ করে জান্নাতের অধিবাসী হয়ে গেলেন। আর জামাল নাসের এমন ভাবে এই দুনিয়ার থেকে বিদায় হয়েছে, ওকে দুনিয়ার কোনো মানুষ তাকে ইমানদার মুসলমান বলে না, কাফের কুফফার ছাড়া। এই জামানারও ছিল জামাল নাসেরের উত্তরসূরি, আবু জাহেলের উত্তরসূরি আওয়ামী সন্ত্রাসী ফ্যাসিবাদ গোষ্ঠী। তারাও এই জাতিকে নির্যাতন করেছে। ইমানদারদের ইমানের বলে আল্লাহ তাআলা আসমান থেকে সাহায্য নাজিল করলো। সম্মানিত উপস্থিতি, কত আশা ছিল যে মানুষ মারবে, দুপুরে লাঞ্চ করবে পোলাও কোরমা, দেখেন নাই টিভিতে সব রেডি। আল্লাহ তাআলা ওর রিজিক আর রাখলো না, ভারতে মামা বাবুর বাড়ি যাই পড়া লাগলো। ওখানে যাই পিটিস পিটিস যতই করুক, এই দেশে আসার দুঃসাহস করার দরকার নাই। আপনি যেখানে আছেন ভালোভাবে থাকেন, লাফালাফি করেন না। এই বাংলাদেশের মানুষের যখন দরকার হবে আপনাকে এনে বিচার করা হবে। এর আগে যদি আপনার কিচ্ছা খতম হয় তখন মারা যান, অন্তত আমরা আপনার এই লাশটাকে, অপবিত্র লাশটা যেটা ইসলামের বিরোধিতা করেছে 2013 সালে শাপলা চত্বরে আলেম ওলামা ইতিম ছাত্রদের রক্ত ঝরিয়েছে, আর্মিদেরকে মেরেছে, শহীদ নিজামী থেকে
দুটি হাত দেখতে চাই। আলহামদুলিল্লাহ। প্রশ্ন করব বলেছিলাম ভাই, এক নম্বর প্রশ্ন যে পারবেন হাত তুলবেন, আমি বেছে নেব। আজকের আলোচ্য বিষয় এর নামটা কি, কে বলতে পারবেন? বলো তো বাবু, এটাই বলবেন না, বলো, দাঁড়াও, কি বিষয়ে আলোচনা করেছি? কার সাথে? মাশাআল্লাহ, তোমার নামটা কি? নারায়ে তাকবীর। সঠিক উত্তর দিয়েছে, একটু জোরে বলেন মারহাবা। আসো আসো, কাছে আসো, তোমার জন্য একটা ছোট্ট পুরস্কার আমাদের প্রধান অতিথি তার হাত দিয়ে আমরা ইনশাল্লাহ দেব। এটা তুমি তোমার পরিবারে দিবা, অতিথির মাধ্যম দিয়ে একটু দিয়ে দেন। দ্বিতীয় প্রশ্ন, সিফাত, একটা ছোট্ট বাচ্চা, বয়স মনে হয় 8-10 বছরের বেশি হবে না, 10 বছর, কিন্তু সঠিকভাবে উত্তর দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। দ্বিতীয় প্রশ্ন, সম্মানিত উপস্থিতি, ইসলামের প্রথম খলিফা, 4টা খলিফা ছিল, 4টা খলিফার নাম বলা লাগবে, কে বলতে পারবেন? জি, আগে আলী না আগে ওসমান? তারপর আলী। মাশাআল্লাহ, ভাইয়ের নাম কি? জি, রিয়াদ আহমেদ। মাশাআল্লাহ, ভাইয়ের উত্তর আমরা নিচ্ছি, জোরে বলেন মারহাবা। জি, আমরা ভাইকে ইসলামী রাষ্ট্র কিভাবে প্রতিষ্ঠিত হয় এই বইটি আমরা উপহার চলে আসেন, নিশ্চয় চলে আসুন। 3 নম্বর প্রশ্ন, সম্মানিত উপস্থিতি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাইয়ের যেই কয়দিন আন্দোলন করলেন, কততম জুলাই ধরে আন্দোলন করেছেন, তাদের আন্দোলনে এই দেশে স্বাধীন হয়েছে, স্বাধীনতা নতুন 24-এ স্বাধীনতা কত তারিখ ছিল, কে বলতে পারবেন? ওটা একটু দাঁড়ান একটু, আপনি তো মনে হয় আমাদের আমির সাহেবের ভাই নাকি? মাশাআল্লাহ, কয় জুলাই? এই কত জুলাই আন্দোলন ছিল? 36শে জুলাই। স্বাধীনতা দিবস কত? 36শে জুলাই। আগস্টের কত তারিখ? 5 তারিখ। মাশাআল্লাহ, চলে আসেন, আপনার মিডিয়াতে আপনারই রেকর্ড হোক, মারহাবা বলেন না। জি, 2024-এর 5ই আগস্ট টানা 36শে জুলাই বিপ্লবের 36তম দিনে স্বৈরাচার এই দেশ থেকে পালালো। 12টা ছিল সোমবার, বেলা 2টা থেকে 2:45 এর ভেতরে এই দেশ থেকে সে পগার পার। আল্লাহ তাআলা বাক স্বাধীনতা, নতুন স্বাধীনতা দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আমরা ভাইকে একটি ছোট্ট বই উপহার দিচ্ছি, বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যতটুকু কথা বলেছি আল্লাহ প্রথমে আমাকে, এরপর আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। বেঁচে থাকলে দেখা হবে কোনো কোরআনের ময়দানে, সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।